বাবা মা বদলানোর কোনো অপশন যদি থাকতো তাইলে অনেক সন্তানই তাদের মা বাবা বদলাইতে চাইতো। কথাটা কঠিন কিন্তু নির্মম সত্য। জানেন কি, আমাদের দেশে ছেলেকে বিয়ে করানোর পর ভাবা হয় ছেলে পর হয়ে গেছে, সে এখন আর বাবা মায়ের নাই, সে এখন বউ কিংবা শ্বশুর বাড়ির। আর মেয়ে বিয়ে দেওয়ার পর ভাবে মেয়ে সবচাইতে আপন, সবচাইতে কাছে। আমি বলছি না সব মা বাবাই এরকম, কিন্তু ট্রাস্ট মি, আমি আমার চারপাশে এমন অনেক বাবা মায়েদের দেখেছি যাদের জন্য নিজের ছেলের জীবন জাহান্নাম হয়ে গেছে, মেয়ের সাজানো গোছানো সংসার ধ্বংস হয়ে গেছে, নিজেদের আলগা ফুটানি মারতে গিয়ে ছেলে মেয়েদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেছে। মসজিদে ওয়াজ মাহফিলে শুধু মায়েদের অধিকার আর দাবি নিয়ে বনায়ন করা হয়, কিন্তু ইসলামে কি সন্তানের প্রতি পিতামাতার কর্তব্যের কথা বলা হয় নাই? সেই বিষয়ে নিয়ে কয়জন আলাপ করেন, কয়জন মুফতি মাওলানা তাদের ওয়াজে আনেন এই কথা? আমি এমন একজন মানুষকে চিনি যার বাবা মা তার সাথে এক্সট্রিম লেভেলের শয়তানি করার পরেও ভদ্রলোক যথেষ্ট যত্নশীল তাদের প্রতি। তার যত্ন যত বাড়ে তাদের শয়তানির মাত্রাও তত বাড়ে। সব সন্তান খারাপ হয় না, আর বৃদ্ধাশ্রমে যারা থাকে তাদের সবারই সন্তান অমানুষ হয় না। কর্মফল বলে একটা কথা আছে, এটা আমরা অনেকেই ভুলে যাই। আপনার সন্তানও একজন মানুষ, তারও ভালো লাগা খারাপ লাগা আছে, তাকে একটু বোঝার চেষ্টা করুন। স্বৈরাচারী মনোভাব পোষণ করা বন্ধ করুন। সবাই ভাবে বিয়ের পর ছেলে বদলে গেছে, এখানে দোষটা কার? কতটা অভিমান জমলে একটা মানুষ এরকম বদলে যেতে পারে? সেই ক্ষমতা কি এদেশের ম্যাক্সিমাম বাবা মায়ের আছে? আপনার সন্তানকে যেমন কষ্ট করে লালন পালন করে বড় করেছেন, তেমনি পরের ঘরের মেয়েকেও তার মা বাবা ঠিক কষ্ট করে লালন পালন করেছেন, আপনার বাসায় দিয়েছেন। এখন আপনারা যদি খারাপ আচরণ করেন তাহলে সে কিভাবে থাকবে? কিভাবে মা বাবা ফ্যামিলি ছেড়ে আপনাদের এখানে থাকবে?